নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার ইউটিউব চ্যানেল। চলছে আমাদের প্রফিট লসের ক্লাস। আজকে আমরা প্রফিট লসের সেকেন্ড ক্লাস শুরু করব সম্পূর্ণ নতুন একটি কনসেপ্টের সঙ্গে, যেই কনসেপ্টের নাম ট্যাক্স বা ইনকাম ট্যাক্স। আমরা যারা চাকরি বাকরি করি তারা সবাই ট্যাক্স প্রদান করে থাকি। ট্যাক্সের বাংলা কর, আর ইনকাম ট্যাক্সের বাংলা আয়কর। এখানে ট্যাক্স কি জিনিস আর ইনকাম ট্যাক্স কি জিনিস? ট্যাক্স ইনকাম ট্যাক্স একই জিনিস। ট্যাক্সটা আমার ইনকামের উপরেই ধার্য করা হয়। এই ট্যাক্সটা আমার ইনকামের উপরেই ধার্য করা হয়, সেটা আমি ব্যবসা করি বা সার্ভিস করি, যাই করি না কেন, আমাদের ইনকামের উপরেই ট্যাক্সটা ধার্য করা হয়। তাহলে এই ট্যাক্সের জন্যে দুটো আয় আমাদের অবশ্যই লাগে। একটা হচ্ছে গ্রস ইনকাম আর একটা হচ্ছে নেট ইনকাম। গ্রস ইনকাম কী জিনিস বা নেট ইনকাম কী জিনিস? এখান থেকে আমরা গ্রস ইনকাম মানে আমরা জানি আমরা যারা স্যালারিড পার্সন আছি তারা সবাই যেই টাকাটা পাই, পুরো টাকাটা কোনো কিছু কাটবে না, পুরো টাকাটা যেই অ্যামাউন্টটা থাকে সেটা হচ্ছে গ্রস ইনকাম। টোটাল টাকা হচ্ছে গ্রস ইনকাম। আর আমাদের ব্যাংকে যেই টাকাটা ক্রেডিট হয় সেটা হচ্ছে নেট ইনকাম। মানে হচ্ছে গ্রস ইনকাম কাকে বলছে? টোটাল আমরা যেই টাকাটা রোজগার করছি পুরো মাসে সেটা হচ্ছে গ্রস ইনকাম। আর নেট ইনকাম কোনটা হচ্ছে? যেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, এর মধ্যে কিছু পরিমাণ টাকা আমাদের ডেবিট হচ্ছে, সেটা যে কোনো কারণের জন্য হতে পারে, সরকার ট্যাক্স কাটছে বা অন্য কোনো চার্জ আছে, যাই হোক, সেটা সম্পূর্ণগুলোকে আমরা বলবো হচ্ছে ট্যাক্স। তাহলে ট্যাক্স সমান সমান আমরা এখান থেকে কি লিখতে পারছি? ট্যাক্স ইকুয়ালস টু আমরা লিখছি গ্রস ইনকাম মাইনাস নেট ইনকাম। অর্থাৎ টোটাল ইনকাম যেটা হচ্ছে সেটার থেকে ব্যাংকে যেই টাকাটা ঢুকছে সেই টাকাটা বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি কি? পুরো টাকাটা আমরা কাটছে ট্যাক্স। তাহলে ট্যাক্স সমান সমান আমরা কি লিখতে পারছি? গ্রস ইনকাম মাইনাস নেট ইনকাম। গ্রস ইনকাম মাইনাস নেট ইনকাম, এটা হচ্ছে আমাদের ট্যাক্স। খুব সহজে আমরা বুঝতে পারবো, আমাদের কোনো রকম মাথা খাটানোর দরকার নেই। সিম্পল জিনিসগুলো আমরা বুঝে নিলেই আমাদের ট্যাক্স বা ইনকাম ট্যাক্সের অঙ্ক আমরা খুব সহজে করতে পারবো। গ্রস ইনকাম তাহলে কি বললাম? আমরা সারা মাসে টোটাল যেই টাকাটা রোজগার করি সেটা হচ্ছে গ্রস ইনকাম। আর নেট ইনকাম কি বললাম? সারা মাসে যেই টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেটা হচ্ছে নেট ইনকাম। আর গ্রস ইনকাম থেকে নেট ইনকাম বাদ দিলে যেটা আমরা পাই সেটাকে বলছি ট্যাক্স। তাহলে ট্যাক্স সমান সমান আমরা কি লিখছি? গ্রস ইনকাম মাইনাস নেট ইনকাম। এখান থেকে আমাদের একটা জিনিস আমরা বুঝতে পারছি, ট্যাক্স যদি বেড়ে যায় তাহলে আমাদের কি সমস্যাটা হবে? গ্রস ইনকাম তো কখনো চেঞ্জ হবে না। ট্যাক্স যদি বেড়ে যায় নেট ইনকামটা কমে যাবে, আর নেট ইনকাম যদি বেড়ে যায় তাহলে ট্যাক্সটা কমে যাবে। এখান থেকে আমরা কি বলতে পারি তাহলে? ট্যাক্স ইনভার্সলি প্রপোর্শনাল টু নেট ইনকাম। আমরা বলতে পারি তো ট্যাক্স ইনভার্সলি প্রপোর্শনাল টু নেট ইনকাম। এগুলো সিম্পল কনসেপ্ট। আমরা খুব সহজে এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে ট্যাক্স বা ইনকাম ট্যাক্সের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। এরপরে আমরা এই ট্যাক্সের আরেকটি কনসেপ্ট আমরা দেখে নিই। ট্যাক্স বা ইনকাম ট্যাক্স খুবই মজাদার অঙ্ক, খুব সহজে আমরা করতে পারবো। পার্সেন্টেজ আমরা আগের দিন যেগুলো শিখেছিলাম তার উপর বেস করে আমরা ট্যাক্সের অঙ্কগুলো খুব সহজেই করে নিতে পারবো। আমরা পার্সেন্টেজ প্রফিট সমান কি দেখেছিলাম? পার্সেন্টেজ প্রফিট সমান দেখেছিলাম প্রফিট বাই সিপি ইন্টু 100, এটা আমরা দেখেছিলাম।
তাহলে প্রফিটটা কিসের উপর ডিপেন্ড করছে? কস্ট প্রাইসের উপর। প্রফিটটা ডিপেন্ড করছে কার উপরে? কস্ট প্রাইসের উপরে, বা পার্সেন্টেজ প্রফিটটা কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করছে। এখানে যদি পার্সেন্টেজ লস থাকতো তবুও লস বাই সিপি ইন্টু 100 হতো, তাহলে প্রফিট বা লস সিপির উপর ডিপেন্ডেন্ট। এখানে তাহলে আমরা ট্যাক্সটা কিসের উপর ডিপেন্ডেন্ট? আমরা এখানে দেখেছি ট্যাক্স যদি বেড়ে যায় গ্রস ইনকাম কমে যাবে, এই নেট ইনকাম কমে যাবে, তাহলে ট্যাক্সের সঙ্গে নেট সরাসরি রিলেটেড। কিন্তু ট্যাক্স ডিপেন্ড করছে কার উপরে? গ্রস ইনকামের উপরে। গ্রস ইনকামের উপরেই তো ট্যাক্স ডিপেন্ড করছে। গ্রস ইনকাম আমাদের ফিক্সড থাকছে, ট্যাক্স বাড়ার ফলে আমার নেট ইনকাম কমে যাচ্ছে, অতএব গ্রস ইনকামটা যেটা ফিক্সড থাকবে সেটার উপরেই আমার ডিপেন্ড করবে আমার কি? ট্যাক্স। গ্রস ইনকামটা এখানে ফিক্সড, অতএব ট্যাক্স ডিপেন্ড করছে কার উপরে? গ্রস ইনকামের উপরে। এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি? তাহলে পার্সেন্টেজ ট্যাক্স রেট আমরা কি লিখতে পারি? পার্সেন্টেজ ট্যাক্স রেট বা পার্সেন্টেজ ট্যাক্স বা ট্যাক্স রেট, এটা সমান আমরা কি লিখতে পারি? ট্যাক্স রেট আমরা লিখতে পারি ট্যাক্স বাই গ্রস ইনকাম ইনটু 100। আমরা খুব সহজেই লিখতে পারবো এটাকে ট্যাক্স রেট ইকুয়ালস টু ট্যাক্স বাই গ্রস ইনকাম ইনটু 100। যেহেতু ট্যাক্সটা আমার গ্রস ইনকামের উপর ডিপেন্ডেন্ট, তার জন্য যার উপর নির্ভর করছে বা যার সাপেক্ষে হচ্ছে সেটা আমার ভগ্নাংশের নিচে বসে, আর উপরে ট্যাক্স লিখেছি, তার জন্য ট্যাক্স বাই গ্রস ইনকাম ইনটু 100। আমরা এগুলো আগে দেখে নিয়েছি পার্সেন্টেজ বা প্রফিট লসের প্রথম ক্লাসে। খুব সহজে আমরা বের করতে পারবো এটাকে। এই সূত্রগুলো খুব সহজেই আমাদের বের করা হয়ে গেছে। আমাদের এই সূত্র বলে কোনো কিছু নেই, এই কনসেপ্টগুলো আমার একটু পরে অঙ্ক করতে গেলে কাজে লাগবে। এই জন্য এই কনসেপ্টগুলো যার যার মতো সবাই খাতায় টুকে নাও। খুব ভালো একটি কনসেপ্ট এটা, যখন পরীক্ষায়, এখন একটু পরীক্ষা আগের থেকে একটু টাফ বা একটু অন্য ধরনের পরীক্ষা হচ্ছে, তাই জন্যে এইসব অঙ্ক আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি, এসএসসি, রেলওয়ে, যেই পরীক্ষায় দাও না কেন, প্রত্যেকটা পরীক্ষার জন্য এইসব অঙ্ক খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা সমস্ত কিছু মুছে দিয়ে শুরু করছি একটি অঙ্ক। আমাদের ট্যাক্সের জন্য এই কটা ফর্মুলাই যথেষ্ট, ট্যাক্সের জন্য এই কটা ফর্মুলাই যথেষ্ট। আমরা ট্যাক্সের অঙ্ক শুরু করব এবার। এখানে কোনো ফর্মুলা আমি করিনি, সমস্ত কিছু কনসেপ্টের উপর বেস করে, কোনটাকে কি বলে সেটার উপর বেস করেই আমি সমস্ত কিছু তৈরি করেছি। এখানে তাহলে প্রথম একটি অঙ্ক আমরা করে নিই, যাতে ট্যাক্সটা আমাদের খুব সহজে ক্লিয়ার হয়ে যাক। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স মানে কি? আয়কর। ইনকাম ট্যাক্স 25% বাড়ার ফলে নেট ইনকাম 5% কমে যায়। ইনকাম ট্যাক্স 25% বাড়ার ফলে নেট ইনকাম 5% কমে যায়। তাহলে ট্যাক্স রেট কত? তাহলে ট্যাক্স রেট কত? আমরা খুব সহজে অঙ্কগুলোকে করব, কোনো রকম জটিলে যাওয়ার দরকার নেই, সিম্পলভাবে আমরা অঙ্কগুলোকে করে নেব। এই অঙ্ক আগে হয়তো তোমাদের পরীক্ষায় আসলে তোমরা কেউ হাত দিয়েও দেখতে চাওনি, কিন্তু অঙ্কটা একটা অঙ্ক দেখার পরে বলবে এত সহজ অঙ্ক কেন আমরা পরীক্ষায় ছেড়ে এসেছি এতদিন। এখানে কি বলেছে? ইনকাম ট্যাক্স 25% বাড়ার ফলে নেট ইনকাম 5% কমে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইনকাম ট্যাক্স বাড়ছে কত পার্সেন্ট? 25%। এই ইনকাম ট্যাক্স 25% বাড়ার জন্য আমার কি হচ্ছে? 5% নেট ইনকাম কমে যাচ্ছে। অতএব এটা সমান আমি লিখতে পারি 5% নেট ইনকাম। ইনকাম ট্যাক্স 25% বাড়ছে, এই জন্যই আমার 5% নেট ইনকাম কমছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? ইনকাম ট্যাক্স বাই নেট ইনকাম ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? 5%, 5/25 লিখতেই পারি। ইনকাম ট্যাক্স 25% বাড়ছে বলেই আমার 5% নেট ইনকাম কমছে। তাহলে আমরা এখান থেকে ইনকাম ট্যাক্স আর নেট ইনকামের রেশিওটা কি বের করতে পারছি? 1/5।
এখান থেকে কি হচ্ছে, নেট ইনকাম হয়ে যাচ্ছে 5, ইনকাম ট্যাক্স হয়ে যাচ্ছে 1। তার মানে নেট ইনকাম হচ্ছে 5 আর ইনকাম ট্যাক্স হচ্ছে কত, 1। তাহলে আমাকে বের করতে বলেছে ট্যাক্স রেট। আমরা ট্যাক্স রেট বের করতে গেলে কি একটু আগে কি শিখেছি, ট্যাক্স রেট মানে আমরা জানি বা পার্সেন্টেজ ট্যাক্স মানে আমরা জানি ট্যাক্স বাই গ্রস ইনকাম ইন্টু 100, আমরা শিখে নিয়েছি একটু আগে। তাহলে এখান থেকে ট্যাক্স রেট বের করতে গেলে কি করব, এখানে নেট ইনকাম যদি 5 হয়, ইনকাম ট্যাক্স যদি 1 হয়, তাহলে গ্রস ইনকাম কত হবে, গ্রস ইকুয়াল টু আমরা কি জানি, নেট প্লাস ট্যাক্স। তাহলে নেট কত আছে 5, ট্যাক্স কত আছে 1, তাহলে 6 হচ্ছে আমার গ্রস ইনকাম। এখান থেকে আমরা ট্যাক্স রেটটা বের করতে পারছি কি করে, পার্সেন্টেজ ট্যাক্স ইকুয়ালস টু ট্যাক্স কত আছে, ট্যাক্স আছে 1/6 ইন্টু 100, তাহলে ট্যাক্স রেটটা আমার কত বেরোলো 16.2 খুব সহজে আমরা করে নিতে পারলাম। 16.2 হারে আমার ট্যাক্স কাটছে, এই জন্যে ইনকাম ট্যাক্স আমার, নেট ইনকাম আমার 5% কমে যাচ্ছে। অতএব 16.2 হারে আমার ট্যাক্স কাটছে এখন, তাই জন্যে আমার 5% নেট ইনকাম কমে যাচ্ছে। খুব সহজে আমরা করে নিতে পারলাম। এরপরে আমরা আরও একটি অঙ্ক দেখে নেব, যার ফলে আমাদের ইনকাম ট্যাক্সের কনসেপ্টটা আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী অঙ্কটি আছে, এখানে আমি পুরো অঙ্ক লিখব না, আজকের ক্লাসটি একটু ছোট ক্লাস হবে, শুধুমাত্র ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের উপরে আজকে ক্লাসটি হবে। ট্যাক্স আর ইনকাম ট্যাক্সের কনসেপ্টটা ক্লিয়ার করেই আজকে আমরা ক্লাসটি শেষ করব। অঙ্কটি আছে, ইনকাম ট্যাক্স বাড়ছে কত, ইনকাম ট্যাক্স বাড়ছে 18%। 18% বাড়ার ফলে নেট ইনকাম কমে যাচ্ছে, নেট ইনকাম 2% কমে যাচ্ছে। এটা হচ্ছে 18% বাড়ছে, নেট ইনকাম 2% কমে যাচ্ছে। তাহলে ট্যাক্স রেটটা কত, ট্যাক্স রেটটা কত, এখানে আমরা কি দেখলাম, ইনকাম ট্যাক্স 18% বাড়ছে, ফলে নেট ইনকাম 2% কমছে। তার মানে কি ইনকাম ট্যাক্স 18% বাড়ার ফলে নেট ইনকাম 2% কমে যাচ্ছে, তাহলে 18% বাড়ছে বলেই তো নেট ইনকাম 2% কমছে। তাহলে ইনকাম ট্যাক্স 18% ইকুয়ালস টু আমি নেট ইনকাম 2% লিখতেই পারি। এই জন্যই আমার এই এফেক্টটা পড়ছে, 18% বাড়ার ফলেই 2% কমে যাচ্ছে। তাহলে ইনকাম ট্যাক্স বাই নেট ইনকাম আমাদের কি হচ্ছে, 2/18 মানে হচ্ছে 1/9। নেট ইনকাম হচ্ছে কত 9 আর ইনকাম ট্যাক্স হচ্ছে কত 1। তাহলে এখান থেকে ইনকাম ট্যাক্স 1, নেট ইনকাম 9, তাহলে গ্রস ইনকাম কত হবে, আমরা শিখে নিয়েছি একটু আগে, গ্রস ইনকাম মানে হচ্ছে নেট প্লাস ইনকাম ট্যাক্স। তাহলে এটা হচ্ছে 10 হচ্ছে আমার গ্রস ইনকাম। এখান থেকে আমাকে বের করতে বলেছে ট্যাক্স রেট, পার্সেন্টেজ ট্যাক্স সমান সমান আমরা কি শিখলাম একটু আগে, পার্সেন্টেজ ট্যাক্স সমান সমান শিখলাম ট্যাক্স বাই গ্রস ইন্টু 100। তাহলে ট্যাক্স কত আছে 1 টাকা, গ্রস কত আছে 10 টাকা, ইন্টু 100 মানে হচ্ছে ট্যাক্স রেট কত, তাহলে 10%। 10% হচ্ছে পার্সেন্টেজ ট্যাক্স বা ট্যাক্স রেট আমার 10%। আমরা খুব সহজে অঙ্কগুলোকে করতে পারবো, শুধুমাত্র কনসেপ্টের উপর বেস করেই। আমরা কনসেপ্টগুলো আগে শিখে নিয়েছি। এখানে আমরা পরবর্তীতে আরেকটি অঙ্ক দেখে নেব, যার ফলে আমার ইনকাম ট্যাক্স এর সমস্ত কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যে কোনো ধরনের অঙ্ক দিলে আমাদের কোনো রকম আর কোনো সমস্যা হবে না ইনকাম ট্যাক্সের অঙ্কে। পরবর্তী অঙ্কটি আছে, এক ব্যক্তির বেতন 28,000 টাকা, বেতন 28,000 টাকা। তার বেতন বাড়ার পর ইনকাম ট্যাক্স রেট 8.5% থেকে 7% হয়ে যায়। তার বেতন বাড়ার পর ইনকাম ট্যাক্স রেট 8.5% থেকে 7% হয়ে যায়।
8.5% থেকে 7% হয়ে যাচ্ছে, মানে কি কমে যাচ্ছে। তবে তার বেতন কত বৃদ্ধি পেয়েছে যদি উভয় ক্ষেত্রেই সমান ট্যাক্স প্রদান করে? তবে তার বেতন কত পার্সেন্ট বেড়েছে যদি উভয় ক্ষেত্রেই সমান ট্যাক্স প্রদান করে? সবার প্রথমে আমরা অঙ্কটি বুঝে নেব। এক ব্যক্তির বেতন কত? 28,000 টাকা। তার বেতন বাড়ার পর ইনকাম ট্যাক্স রেট 8.5% থেকে 7% হয়ে গেছে। তবে তার বেতন কত টাকা বেড়েছে যদি উভয় ক্ষেত্রেই সমান ট্যাক্স প্রদান করে? বা মানে এখানে ইনকাম বাড়ার পরেও যেই টাকা প্রদান করত, মানে ট্যাক্স রেট আগে যা ছিল তখনও যেই টাকা ইনকাম ট্যাক্স দিত, ট্যাক্স রেট কমার পরেও ইনকাম ট্যাক্স যা ছিল তাই দিচ্ছে। অতএব বেতন কত টাকা বেড়েছে? এখান থেকে আমরা কি বের করতে পারছি? এখানে কি বলেছে? ট্যাক্স রেট, ইনকাম ট্যাক্স রেট কত দিয়েছে? আগে কত ছিল? 8.5%, এখন কত হচ্ছে? 7%। আমরা এখান থেকে কি বলতে পারতাম? ইনকাম ট্যাক্স ইনভার্সলি প্রপোর্শনাল টু কার? নেট ইনকামের। ইনকাম ট্যাক্স যদি নেট ইনকামের ইনভার্সলি প্রপোর্শনাল হয় তাহলে আমাদের নেট ইনকামের ইয়েটা কি হবে? নেট ইনকাম সমান আমি লিখতে পারি ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? এটা 7, এটা 8.5, লিখতেই পারি আমরা ইনভার্সলি প্রপোর্শনাল মানে। তাহলে এখান থেকে আমাদের রেশিও কি বেরোচ্ছে? দশমিক তুলে দিলে নেট ইনকাম কত হচ্ছে? 70 আর 85, মানে হচ্ছে 14 আর 17, 5 দিয়ে কাটলে 14 আর 17। নেট ইনকামের অন্তর আমার কত হচ্ছে? 14 আর 17। এই 3 রেশিও আমার ডিফারেন্স হচ্ছে। আমাদের রেশিও মেথড পার্সেন্টেজে আমরা করে নিয়েছি, 3 রেশিও আমাদের ডিফারেন্স হচ্ছে। নেট ইনকাম আমার কত বলে দিয়েছে? 28,000 টাকা। এটা তো আমার প্রেজেন্ট, মানে আগে ছিল। এটা হচ্ছে পাস্ট আর এটা হচ্ছে প্রেজেন্ট। আগে আমার কত ছিল? 14 টাকা ইনকাম ছিল, আর এখন আমার ইনকামটা বেড়ে কত হয়েছে? 17 টাকা হয়েছে, বা 14 রেশিও ছিল 17 রেশিও হয়েছে। আর আমার বেতন ছিল কত? 28,000 টাকা। তার বেতন বাড়ার পরে ইনকাম ট্যাক্স 8.5 থেকে 7.5 হয়েছে। তার মানে আগের বেতন ছিল কত? 14 টাকা, বাড়ার পরে আমার ট্যাক্স রেটটা কমেছে। তার মানে এখানে 14 রেশিওর মান কত দিয়ে দিয়েছে? 28,000 টাকা। 1 রেশিওর মান কত? 2,000 টাকা। 3 রেশিওর মান কত? 6,000 টাকা। কারণ এখানে 3 রেশিওটাই আমার ডিফারেন্স হচ্ছে। তার মানে 6,000 টাকা আমার বেতন বেড়েছে বলেই আমার ট্যাক্স রেট 8.5% থেকে কমে 7% হয়েছে। এটাই আমার অ্যান্সার। 6,000 টাকা আমার বেতন বাড়ার ফলে আমার ট্যাক্স রেটে পরিবর্তনটা এসছে। তাহলে আমরা খুব সহজে অঙ্কগুলোকে করতে পারলাম, আরও সহজভাবে করতে পারবো যদি আমরা প্র্যাকটিস করি। খুব সহজেই আমরা ইনকাম ট্যাক্স বা ট্যাক্সের অঙ্কগুলো করে নিতে পারবো। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।